বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ইমমর্টাল হাল্কের কমিক কাহিনীকে নিয়ে। এখানে আমরা ইমমর্টাল হাল্কের কমিকের সমস্ত ইভেন্টগুলোকে ডিটেলসে জানবো। এই কমিকটি আসলে টোটাল 15টি ইস্যুতে ডিভাইডেড রয়েছে, এই জন্যই ইমমর্টাল হাল্কের কমিকের কাহিনীও অনেকটাই লম্বা। এবং এই ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে খুবই ডিটেলসে হাল্কের সমস্ত ইভেন্টগুলোকেই বলবো। চলুন এবার এই কমিকের পুরো কাহিনীকে জানা যাক। ইমমর্টাল হাল্কের কমিকের স্টোরি মার্বেল ইউনিভার্সের মধ্যে সিভিল ওয়ার 2 এর পরের কাহিনী, যেখানে হকাই নিজের অ্যারোকে ব্যবহার করে ব্রুস ব্যানারকে মেরে দেয়। এখানে পুরো দুনিয়ার মানুষেরাই মনে করতে থাকে ব্রুস ব্যানারের সাথে সাথে হাল্কও মারা গিয়েছে, কিন্তু হাল্ক কি সত্যিই মারা গিয়েছে নাকি সে এখনো বেঁচে রয়েছে? এই কমিকের মধ্যে আমরা এটিকেই জানবো। এই কমিকের কাহিনীটি শুরু হয় একটি পেট্রোল পাম্প থেকে, যেখানে একটি মহিলা তার 12 বছরের বাচ্চাকে নিয়ে এসেছিল। ওই ছোট বাচ্চাটি আসলে পেট্রোল পাম্পের পাশে থাকা দোকান থেকে কিছু জিনিসপত্রকে কিনতে গিয়েছিল। তখনই ওই দোকানের মধ্যে কয়েকটি ডাকাত এসে যায় এবং ওই সমস্ত ডাকাতেরা ওই দোকানটি থেকে টাকাকে চুরি করার চেষ্টা করতে থাকে। ওই সমস্ত ডাকাতগুলোকে দেখে ওই ছোট বাচ্চাটি খুবই ভয় পেয়ে যায় এবং ওই বাচ্চাটির হাতের মধ্যে থাকা একটি জিনিস নিচে পড়ে যায়। বাচ্চাটির হাত থেকে ওই জিনিসটি পড়ে যাওয়ার কারণে ওই ডাকাতটি নিজেও ভয় পেয়ে যায়। এই জন্য ওই ডাকাতটি ভয় পেয়ে গিয়ে ওই ছোট বাচ্চাটিকে গুলির সাহায্যে মেরে দেয়। তখনই ওই জায়গার মধ্যে একটি লোক আগে চলে আসে। তখনই আমরা জানতে পারি যে ওই লোকটি আসলে ব্রুস ব্যানার ছিল। এখানে এই দৃশ্যকে দেখে ব্রুস ব্যানার রেগে যায় এবং তার চোখ সবুজ হতে শুরু হয়ে যায় এবং এখন মনে হচ্ছিল ব্রুস ব্যানার হালকে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তখনই ওই ডাকাতটি ব্রুস ব্যানারকেও গুলি করে মেরে দেয়। এরপরে ডাকাতটি ওই দোকানের ওনারকেও গুলি করে মেরে দেয় এবং সে সমস্ত টাকাকে চুরি করে ওই জায়গা থেকে পালিয়ে যায়। এর কিছু পরেই ওই জায়গার মধ্যে পুলিশ চলে আসে এবং তারা 3টি ডেড বডিকেই হসপিটালের মধ্যে রেখে দেয়, যেখানে ওই 3টি বডিকেই মৃত পেশেন্টদের মাঝে রাখা হয়েছিল। কিন্তু এরপরে যখন রাত হয়ে যায় তখন আমরা দেখতে পাই ব্রুস ব্যানার হালকে পরিবর্তন হয়ে গিয়েছে। হালকে পরিবর্তন হওয়ার পরে সে সোজা ওই ডাকাতের কাছে পৌঁছে যায়, যে ডাকাতটি আসলে ওই ছোট বাচ্চাটিকে এবং ব্রুস ব্যানারকে মেরেছিল। হাল্ক ওই জায়গার মধ্যে ওই ডাকাতের সাথে সাথে তাদের পুরো সাথীদেরকেই সে মেরে দেয়। এরপরে আমরা ব্রুস ব্যানারকে দেখতে পাই, যে আসলে বাসের মধ্যেই বসেছিল এবং সে তখনই চিন্তা করছিল তাকে মারা একটি ইম্পসিবল কাজ। কোনো অ্যারো অথবা কোনো বন্দুকের গুলি আমাকে তো মেরে দিতে পারে, কিন্তু হাল্ক কখনোই মারা যাবে না। হাল্ককে আসলে শেষ করা খুবই একটি ইম্পসিবল কাজ, এই জন্যই সে হকাইয়ের তীরে আহত হওয়ার পরেও বেঁচে গিয়েছিল এবং এরপরে সে ওই ডাকাতের হাতে গুলি খাওয়ার পরেও বেঁচে গিয়েছিল। প্রত্যেকবারই আসলে তাকে হাল্ক বাঁচিয়ে নেয়। এরপরে প্রত্যেক দিনই যখন রাত হতে থাকে তখনই হাল্ক বাইরে আসতে থাকে এবং তখন ব্রুস ব্যানারও হাল্ককে আটকাতে পারেনি। এই জন্যই দিনের সময় ব্রুস ব্যানারের তো হয়ে থাকে, কিন্তু রাতের সময় হাল্কের হয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই চারিদিক থেকে হাল্ককে দেখার খবর আসতে শুরু হয়ে যায় এবং সবাই কথা বলতে শুরু করে হাল্ক হয়তো আবার ফেরত এসেছে। হাল্কের সম্বন্ধে আসলে একটি রিপোর্টার খুবই ভালোভাবে রিসার্চ করছিল। ওই রিপোর্টারের আসলে নাম ছিল জ্যাকি ম্যাগি। একদিন জ্যাকি ম্যাগি নিজের কাজকেই করছিল, তখনই তার কাছে একটি ফোন চলে আসে এবং ওই ফোন করা লোকটি জ্যাকি ম্যাগিকে বলতে থাকে সে হলো ওয়াল্টার ম্যাগক্সি এবং সে হলো ব্রুস ব্যানারের পুরনো বন্ধু, কারণ সে এবং ব্রুস ব্যানার কলেজের মধ্যে একসাথেই পড়াশোনা করত। এর আগে ভোল্টার ল্যাগস্কি বলতে থাকে ব্রুস ব্যানার অর্থাৎ হাল্ক আবার ফেরত এসেছে, এই জন্যই সে হাল্ককে খোঁজার জন্য জ্যাকি ম্যাগিকে সাহায্য করতে চায়। এখানে জ্যাকি ম্যাগি এই কাজটির জন্য হ্যাঁ বলে দেয়। এরপরেই তারা একে অপরের সাথে দেখা করে। ভোল্টার ল্যাগস্কি আসলে ব্রুস ব্যানারের খুবই পুরনো বন্ধু ছিল, যে কলেজের রিসার্চের সময় ব্রুস ব্যানারের অ্যাসিস্ট্যান্ট ছিল। এমনকি সে এটিকেও জানে যে ব্রুস ব্যানার গামা রেডিয়েশনকে দিয়ে রিসার্চ করছিল। এরপরে পড়াশোনা কমপ্লিট করার পর যখন ব্রুস ব্যানার এবং ভোল্টার ল্যাগস্কি আলাদা হয়ে গিয়েছিল, তখন একদিন টিভিকে দেখতে দেখতে ভোল্টার ল্যাগস্কি খবর পেয়ে যায় যে ব্রুস ব্যানার গামা রেডিয়েশন দ্বারা এক্সপোজ হয়ে গিয়ে হাল্কে পরিবর্তন হয়ে গিয়েছে। এরপরে ব্রুস ব্যানারের মতো শক্তিশালী হওয়ার জন্য ভোল্টার ল্যাগস্কিও নিজে গামা রেডিয়েশনকে নিয়েই রিসার্চ করতে শুরু করে। এরপরে সে নিজেও একটি পাওয়ারফুল মনস্টারে পরিবর্তন হয়ে যায়। এই জন্য ব্রুস ব্যানারের মতোই ভোল্টার ল্যাগস্কিও একটি মনস্টারে পরিবর্তন হতে পারত। ভোল্টার ল্যাগস্কি যখন রিপোর্টার জ্যাকি ম্যাগির সাথে দেখা করে, তখন জ্যাকি ম্যাগি ভোল্টারকে ওই জায়গার মধ্যে নিয়ে যায় যেখানে হাল্ককে শেষবারের জন্য দেখা গিয়েছিল। তারা দুজনে ওই জায়গার মধ্যে চলে যাওয়ার পর দেখতে পায় দুটো লোক একে অপরের সাথে লড়াই করছে। তাদের দুজনকে যখন ভোল্টার আটকানোর চেষ্টা করছিল, তখনই ভোল্টারের শরীরের মধ্যে একটি লোক ছুরি ঢুকিয়ে দেয়, যার ফলে ভোল্টার ওই জায়গার মধ্যেই অজ্ঞান হয়ে যায়। এরপরে জ্যাকি ম্যাগি ভোল্টারকে হসপিটাল নিয়ে যায়, যেখানে 3টি ডক্টর তার ট্রিটমেন্ট করতে থাকে, কিন্তু তারা ভোল্টারকে বাঁচাতে পারেনি। অর্থাৎ ভোল্টার এই জায়গার মধ্যে মারা যায়। কিন্তু ভোল্টার মারা যাওয়ার পরেই তার ভেতরের মধ্যে থাকা মনস্টার আবার বেঁচে উঠে। যেমন ভাবে
ব্রুস ব্যানারের মনস্টারের নাম হলো হাল্ক, তেমনি ভল্টারের মধ্যে থাকা মনস্টারের নাম হলো স্যাস। ভল্টার স্যাসে পরিবর্তন হয়ে গিয়ে ওখানের মধ্যে থাকা 3টি ডক্টরকেই মেরে দেয়, কিন্তু তখনই ব্রুস ব্যানার ভল্টারকে খোঁজার জন্য ওই হসপিটালেই পৌঁছে যায়, যেখানে সে ভল্টারের মধ্যে থাকা মনস্টার স্যাসের কাছে পৌঁছে যায়। ওখানে সে ব্রুস ব্যানার তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু স্যাস মনস্টারটি ব্রুসের গলার মধ্যে অ্যাটাক করে তাকে ইনজার্ড করে দেয় এবং ব্রুসের গলা থেকে রক্ত বাইরে বার হতে থাকে। কিন্তু তখনই ব্রুস ব্যানার হাল্কে পরিবর্তন হয়ে যায়। এখানে হাল্কের সাথে স্যাস মনস্টারের খুবই ভয়ঙ্কর লড়াই চলতে থাকে, যেখানে তারা দুজনেই একে অপরকে খুবই খারাপ ভাবে মারে। এরপরে হাল্ক স্যাসকে পেছন দিক থেকে ধরে নিয়ে স্যাস মনস্টারের মধ্যে থাকা সমস্ত গামা রেডিয়েশনকে সে পুরোপুরি ভাবে অ্যাবজর্ব করে নেয়, যার ফলে স্যাস মনস্টার আবার পুরোপুরি ভাবেই ভল্টারে পরিবর্তন হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে ভল্টার আবার পুরোপুরি ভাবে জীবন্ত হয়ে গিয়েছে। এত কিছু ঘটনার পর হাল্ক ওই জায়গা থেকে চলে যায়। এরপরে ব্রুস ব্যানার রাতের সময় একাই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই আমরা দেখতে পাই ওই জায়গার মধ্যে ক্যাপ্টেন মার্ভেল, থর, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, সি-হাল্ক, ব্ল্যাক প্যান্থার এবং আরো অনেক সুপারহিরো এসে গিয়েছে। কারণ সুপারহিরোরা যখন জানতে পেরে যায় ব্রুস ব্যানার বেঁচে রয়েছে, তখনই তারা সবাই মিলে ব্রুস ব্যানারকে খুঁজে নেয় এবং তারা সবাই ব্রুস ব্যানারের কাছে এসে যায়। ওখানে এসে ক্যাপ্টেন মার্ভেল ব্রুস ব্যানারকে বলতে থাকে, ব্রুস তোমাকে আমাদের সাথে যেতে হবে, এই জন্যই তুমি চুপচাপ আমাদের সাথে চলো। তখনই ব্রুস বলতে থাকে এখন হলো রাত এবং রাতের সময়টা হলো শুধুমাত্র তার। ক্যাপ্টেন মার্ভেল যখন ব্রুস ব্যানারের উপর জোর খাটাতে থাকে, তখনই ব্রুস ব্যানার হাল্কে পরিবর্তন হয়ে যায়। এরপরে হাল্কের সাথে সমস্ত সুপারহিরোর লড়াই হতে থাকে। ক্যাপ্টেন আমেরিকা, থর এবং ব্ল্যাক প্যান্থার হাল্ককে ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু হাল্ক তাদেরকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। এখানে হাল্ক থরকে এমন একটি ঘুষি মারে যার ফলে থরের একটি দাঁত ভেঙে যায়। এই সময়ের মধ্যে থর এই জন্যই দুর্বল ছিল কারণ সে আনবাড়তি ছিল এবং তার কাছে তার মিওনিরও ছিল না, এই জন্য সে আরেকটি হ্যামারকে নিয়ে হাল্কের সাথে লড়াই করতে এসেছিল। এরপরে আয়রন ম্যান নিজের হাল্ক ব্লাস্টার আর্মারকে পরে নিয়ে হাল্কের সাথে লড়াই করার জন্য এসে যায়, কিন্তু হাল্ক অতি সহজেই হাল্ক ব্লাস্টার আর্মারকে ধ্বংস করে দেয় এবং আয়রন ম্যান খুবই কষ্ট করে হাল্ক ব্লাস্টার আর্মার থেকে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। আয়রন ম্যান হাল্ক ব্লাস্টার আর্মার থেকে বাইরে আসার পরে ওই আর্মারটি পুরোপুরি ভাবেই ব্লাস্ট হয়ে যায়। এরপরে আয়রন ম্যান সমস্ত সুপারহিরোদেরকে বলতে থাকে এখন হাল্কে আটকানোর শুধুমাত্র একটি পদ্ধতি রয়েছে, এই জন্য এখন তাদেরকে তাদের শেষ হাতিয়ারকে ব্যবহার করতে হবে। এই কথাকে শোনার পর আশেপাশের সমস্ত সুপারহিরো গুলো সমস্ত মানুষদেরকেই অন্য জায়গায় নিয়ে যেতে থাকে, এমনকি তারাও ওই জায়গা থেকে পালিয়ে যায়। এরপরে আয়রন ম্যান এরিয়াল লেজার দিয়ে হাল্কের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে ওই জায়গার মধ্যে নিউক্লিয়ার বিস্ফোরণের মতো একটি ধামাকা হয়। এখানে সমস্ত হিরোরা যখন হাল্ককে দেখতে আসে, তখন তারা জানতে পারে এখন হাল্ক মারা গিয়েছে, এখন শুধুমাত্র হাল্কের বডির ছাই রয়েছে, কিন্তু তারা সবাই জানতো যে হাল্ককে এত সহজে মারা যাবে না এবং তারা এটুকুও জানতো হাল্ক খুব তাড়াতাড়ি জীবন্ত হয়ে যাবে। এই জন্যই তারা হাল্কের শরীরের ছাইকে একটি বিজ্ঞানীকে দিয়ে দেয় যার নাম ছিল ডক্টর ক্লেভ। ডক্টর ক্লেভ নিজের এক্সপেরিমেন্টের মধ্যে হাল্কের প্রত্যেকটি বডি পার্টের ছাইকে এক একটি জারের মধ্যে বন্দি করে রেখে নেয় এবং এরপরে সে ওই সমস্ত বডি পার্টের উপর স্টাডি করতে শুরু করে। কিন্তু যখনই হাল্কের বডি পার্ট গুলো হিল হয়ে যায়, তখনই হাল্ক নিজের কেটে যাওয়া হাত দিয়ে একটি চুটকি বাজায়, যার ফলে ওখানে সমস্ত জারগুলোই ভেঙে যায়। এরপরে হাল্কের সমস্ত বডি জুড়ে গিয়ে ঠিক হয়ে যায়। এই জায়গার মধ্যে হাল্ক ডক্টর ক্লেভকেও নিজের বডির মধ্যে কনজিউম করে নেয়, যার ফলে ডক্টর ক্লেভ এই জায়গার মধ্যেই মারা যায়। এখানে আমরা জানতে পারি যে হাল্ককে মারতে পারা একটি ইম্পসিবল কাজ। এরপরে হাল্ক ওই জায়গা থেকে বাইরে চলে যায়। তখনই আমরা উপর থেকে দেখতে পাই হাল্কের উপর অ্যাবজর্বিং ম্যান অ্যাটাক করে দিয়েছে। অ্যাবজর্বিং ম্যান আসলে হাল্কের খুবই বড় একটি ভিলেন এবং সে আসলে যে কোনো জিনিসেরই পাওয়ারকে অ্যাবজর্ব করতে পারে। এরপরে হাল্কের সাথে অ্যাবজর্বিং ম্যানের খুবই একটি ভয়ঙ্কর লড়াই চলতে থাকে। এখানে অ্যাবজর্বিং ম্যান হাল্কের সাথে লড়াই করতে করতে হাল্কের বডি থেকে সমস্ত রেডিয়েশনকেই অ্যাবজর্ব করতে থাকে, যার ফলে হাল্ক খুবই বেশি দুর্বল হয়ে যায় এবং তার বডিও আসলে শুকিয়ে গিয়ে পাতলা হয়ে গিয়েছে। এখানে যখন তাদের দুজনের মধ্যে লড়াই চলছিল, তখনই ব্রুস ব্যানারের বন্ধু ওয়াল্টার, যে আসলে জীবন্ত হয়ে গিয়েছিল, সে রিপোর্টার জ্যাকি ম্যাগির সাথে হেলিকপ্টারকে নিয়ে ওই জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে হাল্ক এবং অ্যাবজর্বিং ম্যান একে অপরের সাথে লড়াই করছিল। অ্যাবজর্বিং ম্যান হাল্কের কাছ থেকে সমস্ত গামা রেডিয়েশনকে অ্যাবজর্ব করার জন্য তার কাছে অন্য লেভেলেরই একটি পাওয়ার চলে আসে। তখনই আমরা দেখতে পাই অ্যাবজর্বিং ম্যান অন্য একটি দুনিয়ার মনস্টারের সাথে কথা বলছে, যেই মনস্টারটিকে দেখতে অনেকটাই ভয়ানক ছিল। তখনই হাল্ক অ্যাবজর্বিং ম্যানকে ধরে নিয়ে তার শরীরকে দুটো টুকরোতে ভাগ করে দেয়, কিন্তু এরপরেও অ্যাবজর্বিং ম্যান বেঁচে ছিল। এরপরেই অ্যাবজর্বিং ম্যান নিজের পাওয়ারকে ব্যবহার করে একটি গ্রিন ডোরকে খুলে দেয়। এটি আসলে
আসলে একটি নরকের দরজা ছিল। নরকের দরজাকে খোলার জন্যই ওই জায়গার মধ্যে হাল্ক, অ্যাবজর্বিং ম্যান এবং আশেপাশের সমস্ত মানুষই ওই জায়গার মধ্যে চলে আসে। নরকের মধ্যে এসে তারা এমন কয়েকটি জীবের সাথে দেখা করে যাদেরকে তারা আগে থেকেই জানতো। যেখানে হাল্ক নিজের একটি বন্ধুকে দেখতে পায় এবং জ্যাকি ম্যাগি নিজের বাবাকে দেখতে পায়। যেহেতু তারা এই জায়গার মধ্যে মারা গিয়েছিল, এই জন্যই তারা এই জায়গার মধ্যে একটি জীবন্ত লাশ ছিল। এরপরে হাল্ক জেনারেল রসকে দেখতে পায়, যে আসলে কিছু সময়ের মধ্যেই রেড হাল্কে পরিবর্তন হয়ে যায়। রেড হাল্ক আসলে হাল্ককে মারতেই যাচ্ছিল, কিন্তু হাল্ক নিজের পাওয়ারকে ব্যবহার করে রেড হাল্কের শরীরকে পুরোপুরি ভাবে টুকরো টুকরো করে দেয়। এরপরে আমরা ওই জায়গার মধ্যে ব্রায়ান ব্যানারকে দেখতে পাই, যে আসলে ব্রুস ব্যানারের বাবা ছিল। ব্রুস ব্যানারের বাবার পাশে আসলে একটি খুবই উজ্জ্বল আলো জ্বলছিল এবং ওই উজ্জ্বল আলোর মধ্যে ছিল ব্রুস ব্যানার। হাল্কে ওই জায়গার মধ্যে দেখার পর ব্রায়ান ব্যানার ব্রুস ব্যানারকে বলতে থাকে, দেখছো ব্রুস, এই হাল্ক তোমার শরীরের মধ্যে তখন থেকেই রয়েছে যখন থেকে তুমি একটি মনস্টারে পরিবর্তন হয়েছ। এই মনস্টারটি আসলে আমাকে মেরেছিল। এই নরকের জায়গার মধ্যে কি ঘটছিল এবং কেনই বা ব্রায়ান ব্যানার নরকের মধ্যে ছিল, এবং হাল্ক এবং ব্রুস ব্যানার কেমন ভাবে একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছে, কিন্তু তারা তো আসলে একজনই হয়ে থাকে। এবং ব্রায়ান ব্যানার আসলে কি সত্যিই বলছিল তাকেই তার ছেলে অর্থাৎ ব্রুস ব্যানারই মেরেছিল, নাকি তার ভেতরের মধ্যে থাকা হাল্ক তাকে মেরেছিল? আপনার মনের মধ্যেও যদি এই সমস্ত প্রশ্নগুলো থাকে, তাহলে আপনি অবশ্যই এই কমিকের বাকি স্টোরি লাইনগুলোকে দেখতে ভুলবেন না। এবং এই কমিকের পরের কাহিনী এর পরের ভিডিওতে রয়েছে। বন্ধুরা, এটি ইমমর্টাল হাল্ক কমিকের প্রথম পার্ট ছিল। দেখা হচ্ছে সেকেন্ড পার্টকে নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।